কিন্তু ঠোঁটের সেই চেনা হাসিটা একই আছে। এমন একটা হাসি যেন এই পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশে দাঁড়িয়েছিল তার দ্বিতীয় স্ত্রী নাবিলা। লাল শাড়ি আর হাত ভর্তি সোনার চুড়ি পরে সে আমার দিকে এমন এক অলস কৌতূহল নিয়ে তাকালো যেন রাতে ঘুমানোর আগে রাফসান তাকে আমার চরিত্রের সবচেয়ে কুৎসিত গল্পগুলো শুনিয়ে ঘুম পাড়াত। রাফসান ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। অনন্যা, সে বলল। কি সারপ্রাইজ! আমি হাসলাম। রাফসান, তার হাসির ধার আরও বেড়ে গেল। এখনো একাই আসো সব জায়গায়? আশেপাশের মানুষজন এমন ভাব করছিল যেন তারা কিছুই শুনছে না, যার মানে হলো সবাই কান খাড়া করে আছে। নাবিলা মৃদু হাসল। রাফসান আমাকে বলেছিল তুমি নাকি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড। কিছু মেয়ে আসলে ফ্যামিলির চেয়ে ফাইলের গুরুত্ব বেশি দেয়। আশেপাশের কয়েকজন অস্বস্তিকর হাসি হাসল। আমি আমার প্লাজ ব্যাগটা শক্ত করে ধরলাম, দুর্বলতার কারণে নয়, বরং পুরনো ক্ষতগুলো তার মালিককে চেনে বলেই। রাফসান আরও একটু কাছে এগিয়ে এলো। তুমি যে আসবে আগে জানালে পারতে, তোমার সাথে বসার জন্য অন্তত একজন পার্টনারের ব্যবস্থা করে দিতাম। আমি বললাম, তোমার অনেক ধন্যবাদ। সে হালকা হাসল। এটাই তোমার সমস্যা ছিল, অতিরিক্ত ইগো। দেখলে তো অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করালো। আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য আমি একসময় রাতে বালিশ ভিজিয়ে কাঁদতাম। এই সেই লোক যার নাম আমার পাসপোর্ট আর আইডি কার্ড থেকে মুছে ফেলতে গিয়ে আমার হাত কাঁপছিল মাসের পর মাস। অথচ সে ভাবছে সে যেখানে আমাকে ফেলে গিয়েছিল আমি আজও সেখানেই থমকে আছি। সে তার গ্লাসটা বাতাসে তুলল। টু ওল্ড মেমোরিজ, আর আমাদের নতুন জীবনের জন্য। আমরা অন্তত পরিবার তো গড়তে পেরেছি। নাবিলা আলতো করে তার পেটে হাত রাখল। সে প্রেগনেন্ট, অবভিয়াস। পুরো রুমের মানুষ সেটা নোটিশ করলো, আর রাফসান ঠিক সেটাই চেয়েছিল। কেউ একজন হাততালি দিল, কেউ অভিনন্দন জানালো। তারপর সে আবার আমার দিকে ঘুরল। তা অনন্যা, এখনো কি কোনো ছোটখাটো ফার্মে চাকরি করছো? আমার হাসি পেয়ে গেল। ছোটখাটো ফার্ম? সে যদি জানতো। কিন্তু কিছু জবাব দেরিতে দিলেই বেশি সুস্বাদু লাগে। চাকরি করছি, আমি সংক্ষেপে বললাম। ভালো, সে উত্তর দিল। একাকী মানুষদের ব্যস্ত থাকাটাই শ্রেয়। কথাগুলো তীরের মতো এসে বিঁধল, ঠিক আগের মতোই নিষ্ঠুর আর চেনা। 1 সেকেন্ডের জন্য আমি আবার 24 বছরের সেই মেয়েটি হয়ে গেলাম যে রাফসানের মায়ের রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছিল কারণ একটা রুটি পুড়ে গিয়েছিল, আর রাফসান ড্রয়িং রুমে বসে বন্ধুদের বলছিল, বাদ দাও তো, ওসব ফ্যামিলি মেইনটেইন করা ওর কাজ না। ঠিক তখনই আমার ফোনটা ভাইব্রেট করলো। একটা মেসেজ, পিকড আপ। 5 মিনিটে ঢুকছি। রাফসান নামটা দেখার আগেই আমি স্ক্রিন লক করে দিলাম। ও সেটা খেয়াল করলো। সে হেসে জিজ্ঞেস করলো, বয়ফ্রেন্ড? আমি বললাম না। সে আবার বলল, আহা,